আজকের ভিডিওটা তোমাদেরকে সত্যিকারে এটা কিন্তু একদম বাস্তবায়িত ভিডিও, মানে একদম বাস্তবে যেটা হয়। ইভেন আমিও সেই কাজটা করেছি, কিন্তু তো আমি যদি সে কাজটা করেছি বলে কিন্তু তোমাদেরকে আমি এই ভিডিওটা দিতে পারছি। একদম ইন্টারেস্টিং ভিডিও, যদি স্কিপ না করো সুন্দরভাবে যদি দেখো তো বুঝতে পারবে যে সত্যি এই জিনিসটা হতে পারে। আমি তো কোনোদিনই ভাবিনি যে হবে, কিন্তু আমার কিন্তু হয়ে গেল। আমার কিভাবে হলো সেটাই চলো এই ভিডিওটা দেখতে থাকো। আমি কিন্তু এইভাবেই করেছি। চলো, ফার্স্ট কি, সংসারে কোন দিক থেকে মানি সেভ করলে এক এক কাটা জায়গা তোমার নিজের কিনতে পারবে। মধ্যবিত্ত পরিবারে যারা সদস্য থাকে আমরা কিন্তু চেষ্টা করি যে ভাবি কি হবে, কিচ্ছু হবে না আমাদের। সেখান থেকে কিন্তু তোমরা কোথা থেকে মানি সেভ করলে এক কাটা জায়গা কিনতে পারবে, আমি কিন্তু একদম পারফেক্ট বাস্তবটা তুলে ধরছি। দেখো, তোমরা নিজেরাও যদি আমার যে ভিডিও যাচ্ছে, ধরো আমার যদি 100 জনের লোকের কাছে যায়, সেখান থেকে কিন্তু অন্তত একজন লোকও এই পদ্ধতি ইউজ করেছে। ঠিক আছে, চলো, আমি তো নিজে করেছি, আমি তোমাদেরকে তো বলছি আমি নিজে করেছি, আমি সাকসেস হয়েছি। আমি নিজে করে আমার 1 বছরের মধ্যে আমি কিন্তু সাকসেস হয়েছি। প্রথমত, মধ্যবিত্ত পরিবাররা ভাবে যে সারা জীবন হয়তো আমাদের বাড়ি ভাড়ায় বসবাস করব, কিন্তু তা কিন্তু না। সারা জীবন মধ্যবিত্ত ঘরের লোকেদের কিন্তু বসবাস করতে হবে না। তারা কিন্তু নিজস্ব একটা মাথা জায়গা হবেই হবে, যদি কিছু কিছু জিনিস ফলো করো, প্ল্যানিং করে করো। তো কিভাবে প্ল্যানিং, সব কাজ কিন্তু আমাদের প্ল্যানিং করেই করতে হয়। তো কী কাজগুলো আমরা যদি করি তাহলে কিন্তু আমরা একটা সুন্দর বাড়ি, মাথার ছাদ কিন্তু আমরা পেতে পারি। সেটা কিন্তু সবাই পেতে পারবে, চেষ্টা করতে হবে। ঠিক আছে, সবাই মানে যারা ইনকাম মোটামুটি একটু ঠিকঠাক। দেখো, দ্বিতীয়ত কি, সংসার থেকে বুদ্ধি খাটিয়ে নিজের উপর ইচ্ছা শক্তি থাকতে হবে। প্রথমত কি, আমাকে একটি ইচ্ছা শক্তি থাকতে হবে। ধরো আমার হাজব্যান্ডের ইনকাম কম, কম বলতে তাও ধরে রাখছি 30 থেকে 35,000 টাকা স্যালারি, কিন্তু আমি ভাবছি দূর এতে কি হবে, সংসারে এখন এত দিনকাল খারাপ, এত জিনিসের দাম বেড়ে গেছে, এতে কিচ্ছু হবে না, আমারও তো কিচ্ছু হবে না। এই জিনিসটা কিন্তু ভাবলে হবে না। এই জিনিসটা যদি ভাবি তাহলে কিন্তু আমরা কিচ্ছু করতে পারবো না। মনের হচ্ছে ইচ্ছা শক্তি সবসময় কিন্তু দরকার। এর সাথে সাথে কিন্তু মনে জেদ আনতে হবে, হ্যাঁ আমি এটা করে দেখাবো, আমাকে করতে হবে, সেটাও কিন্তু আমাদের আনতে হবে। চলো, তৃতীয়ত কি, উভয়কে বসে আলোচনা করতে হবে। আগে ফার্স্টে অত বড় কাজ যে একটা বাড়ি তৈরি করা বা একটা জায়গা কেনা বা একটা ফ্ল্যাট কেনা, আমি যেহেতু ফ্ল্যাট কিনেছি তো একার তরফে হয় না, উভয়কে বসে কিন্তু ডিসকাস করতে হবে যে এই কোথা থেকে কিভাবে হবে, একটা সুন্দর প্ল্যানিং করতে হবে, দুজনকে বসে করতে হবে। হুট করে স্বপ্ন দেখলাম বাড়ি করব, পরের দিনই বাড়ি হয়ে যাবে, তা কিন্তু না। একদম একটা প্রসেস থাকে সব কিছুর জিনিসের। আমার নিজস্ব ফ্ল্যাট কিনতে মিনিমাম আমার কিন্তু 1 বছর টাইম লেগেছে। একটা প্রসেস চলে। প্রথমত তোমার ফ্ল্যাট যারা কিনবে তাদের খুঁজতেই তো 6 মাস টাইম লাগবে। তার মধ্যে 2 মাস কি 3 মাসের মধ্যে তুমি কিনলে, তার 2 মাস রাখতে হবে ফ্ল্যাটটাকে ডেকোরেশন করার জন্য। তো মোটামুটি 1 বছর কিন্তু একটা প্রসেস থাকে। সেরকম জায়গা কিনিয়েও বাড়ি করতে কিন্তু 1 বছর টাইম লাগে। দেখো, চতুর্থত, কোথা থেকে ইনকাম আসছে সেটি লক্ষ্য করতে হবে। আমার যে ইনকামের রাস্তাটা আসছে, যদি আমি ভাবছি যে আমি একটা বাড়ি কিনবো বা একটা ফ্ল্যাট কিনবো বা জায়গা কিনবো, আমাকে ইনকামের রাস্তাটা একদম মজবুত করতে হবে, বা আমাকে মনে একদম লক্ষ্য রাখতে হবে যে না, আমি যে ইনকামটা করছি বাজে পয়সা ফালতু করে খরচা করবো না, আমি একটা মাথার ছাদ করবো, আমাকে ফোকাসটা ওখানে দিতে হবে। ঠিক আছে, এবার চলো, প্রসেসটা কি, এত তো কথা হলো, সেটা হচ্ছে কিভাবে কি করতে হবে। এইগুলো অনেকে ভাবে না, যেগুলো আমি ভেবেছি। আমি যখন হচ্ছে গুগল সার্চ করতাম, ইউটিউব সার্চ করতাম, তখন দিনের পর দিন দেখেছি যে কোথায় জায়গা ভালো, কোথায় স্কুল, জায়গা তো নিলেই হয় না, কোথায় আমার বাচ্চার সাথে স্কুলে, কোথায় আমার হাজব্যান্ডের অফিসের কাছাকাছি একটা মেনটেন থাকবে। এইভাবে কিন্তু অনেক খুঁজতে হয়, 6 মাস কিন্তু টাইম লাগে, 3 থেকে 4 মাস কিন্তু টাইম লাগে। দেখো, এবার টাকার বিষয়টা আসি। টাকা ছাড়া তো কিচ্ছু হবে না, শুধু ভাবলেই হবে, টাকাটা তো আগে দরকার। টাকার যুগে, এই যুগে টাকা ছাড়া কিচ্ছু না। ফার্স্টে দেখো, মান্থলি তুমি ধরো 1 বছর মধ্যে ফ্ল্যাট কিনছো, কীভাবে কিনবে, এবার কিছু তো টাকার দরকার। কেউ তো তোমাকে বলবে না, না গো তোমাকে আমি 20 লাখ টাকা দিচ্ছি, তুমি একটা ফ্ল্যাট কিনে নাও, জায়গা কিনে নাও, সেটা তো অসম্ভব। দেখো, মান্থলি 10,000 টাকা করে তোমাকে কিন্তু জমাতে হবে। সেখানে কিন্তু তোমার 12 মান্থে হচ্ছে কিন্তু 1,20,000 টাকা, তোমার 12 মাসে হচ্ছে। ঠিক আছে, 10,000 টাকা করে জমালে এবার ওই 1,20,000 প্লাস 1,20,000 মানে 2 ইয়ার্সের আমাকে একটা প্রসেস থাকতে হবে, যে কতটা বছরের মধ্যে, ধরো পুরো ব্ল্যাঙ্ক, তোমরা হাজব্যান্ড ওয়াইফ ভাড়া ঘরে থাকো। ঠিক আছে, এবার তোমরা বাড়ি করবে, চিন্তা করছো, প্ল্যানিং করছো কীভাবে। তো সেখান থেকে তোমাদেরকে ফার্স্টে জমাতে হবে, বা আগে জমিয়ে নিয়েছো, 2 বছর
বছরে ধরো তোমার হচ্ছে 2,40,000 টাকা তোমার জমলো। কোথা থেকে জমলো? প্রতি মাসে 10,000 টাকা করে তুমি ব্যাংকে ফেলো, ঠিক আছে? তোমাকে ফেলতেই হবে যদি তোমার না বাড়িপত্র থাকে। এবার চলো গয়না। আমরা জানি আমাদের গয়না থাকে, একদম বাস্তব কিন্তু। গোল্ড মানুষ কেন কেনে? শুধু সেজে গুজে বসে বিয়েবাড়ি খাওয়ার জন্য গোল্ড কেনে তা কিন্তু না। গোল্ড কেনে কিন্তু বিপদ আপদের জন্য। সব সময় খেয়াল করবে, একটা তুমি যদি 5,000 টাকা শাড়ি বা চুড়িদার কিনে সেটা কিন্তু তুমি দোকানে দিলে কিচ্ছু পাবে না। আর যদি তুমি একটা সোনার গয়না অন্তত 2 গ্রামেরও কোনো জিনিস থাকে সেটা তুমি যদি দোকানে দাও অন্তত 6,000 টাকা তোমাকে দেবে দোকানে, বুঝতে পারছো? লোন কিন্তু তোমাকে দেবে। সেই জন্যে গয়না যদি 10 গ্রাম গয়নার দাম হচ্ছে এখন 82,000 টাকা হলো। যদি তোমার কাছে 30 গ্রাম গয়না থাকে, মোটামুটি দেখো এখন 30 থেকে 50 থেকে 40 গ্রাম একটা মধ্যবিত্ত ঘরে থেকে যায়। একটা হার, একটা আংটি, একটা ছেলের আংটি, একটা ছেলের হার বা হচ্ছে মেয়েদের কানের, এই সব নিয়ে কিন্তু 30-40 গ্রামের উপর কিন্তু একটু বালা, একটু চূড়, এইসব নিয়ে কিন্তু 100 মোটামুটি 60-70 গ্রাম কিন্তু থেকে যায়। তাও আমি কম করে ধরেছি, 30 গ্রাম ধরেছি। যদি আমি 80,000 টাকা করে পাই, কেননা তুমি তো 82,000 পাবে না, কারণ তুমি তো ওটা সেল করছো। সেল করলে কিন্তু তোমাকে 10% কমে যাবে, তো তোমার কিছুটা কমবে যতই তোমার হলমার্ক থাক, ঠিক আছে? এটা কিন্তু প্র্যাকটিক্যাল বলছে, আমার ক্ষেত্রেই হয়েছে। হ্যাঁ, তো তুমি যদি 80,000 টাকা করে 80,000 টাকা করে পাও, তাহলে তোমার 30 গ্রাম হচ্ছে কিন্তু 2,40,000 টাকা তোমার রইল। তাহলে তোমার টোটাল কত হলো? তোমার টোটাল হলো এখানে 2,40,000, এখানে হলো 4,80,000, ঠিক আছে? মানে 2,40,000 আর হচ্ছে 2,40,000, মানে টোটাল হলো তোমার 4,80,000, মানে হচ্ছে গয়না আর মান্থলি জমানোর থেকে তোমার কিন্তু এটা বেরিয়ে এলো। এবার তো এতে তো হবে না, এবার হচ্ছে লোন নিতে হবে ব্যাংক থেকে। ব্যাংক থেকে তুমি হচ্ছে 6,00,000 টাকা লোন নিলে। এবার লোনটা কিভাবে শোধ করতে হবে? ধরো মান্থলি তোমাকে 10,000 টাকার থেকে 15,000 টাকা তোমাকে লোন দিতে হবে, শোধ করতে হবে। তুমি যে এই যে মান্থলি 10,000 টাকা করে জমিছে, সেটা তো তুমি জমি ফেললে 2,40,000 টাকা। এবার যখন তুমি লোনটা নেবে, সেই লোনের টাকাটা কিন্তু তোমার মাইনার থেকে কাটা যাবে, একদম ডাইরেক্ট মাইনার সাথে ব্যাংকের অ্যাটাচ থাকবে। যেই তুমি স্যালারি পাবে, আগে লোনটা কাটিয়ে তোমার ব্যাংক হাতে কিন্তু তোমার স্যালারিটা দেবে। তাহলে রয়ে গেল তোমার 6,00,000, আর এখানে 4,80,000, ধরো 5,00,000ই, তাহলে 6, 7, 8, 9, 10, 11 লাখ টাকা দিয়ে তুমি কিন্তু নামলে, ঠিক আছে? এবার হচ্ছে সেখানে যদি তোমার 6,00,000 টাকার কাটা হয়, কি 5,00,000 টাকা কাটা হয়, কি 4,00,000 টাকার কাটা হয়, ধরো আমি 4,00,000 টাকা একটা ভেতরের দিকে একটু সব, এটা তুই তো সত্যিকার, যত তুমি প্রপার সামনে যাবে তোমার 30,00,000, 40,00,000, 14,00,000, 15,00,000, 18,00,000 টাকা তোমার কাটা হয়। যত তুমি ভেতরের দিকে যাবে তত কিন্তু তুমি 5,00,000, 6,00,000, 4,00,000-এর মধ্যে পেয়ে যাবে। পাওয়া তো যায় না, চেষ্টা করতে হবে, পেয়ে যাবে। ব্রোকার দলে হয়ে যায়, ঠিক আছে? তো তুমি পেলে। আমি তো যেমন ডাইরেক্ট আমার টোটাল ফ্ল্যাট খরচা হয়েছে কিন্তু আমার 13,00,000 টাকা, ঠিক আছে? টোটাল খরচা হয়েছে, আমি বলে দিলাম। কি এবার তোমাদের ধরো কম বেশি 1 BHK নিলে, তোমরা হাজব্যান্ড ওয়াইফ আছো, বাচ্চা আছো, একটা 1 BHK এনাফ। আগে আমি মাথা গোজার জায়গাটা করে নিই, পরে আবার আমি সুন্দর করে গুছিয়ে আমি কিন্তু ভালো জিনিস করতে পারবো, ঠিক আছে? এবার রইল তোমার এবার কিভাবে করবে। ধরো তুমি একটা জায়গাটা কিনলে, তুমি ধরো 6,00,000, 5,00,000 টাকায় জায়গা কিনলে, 6, 7, 8, 9, 10, 11, 6,00,000 টাকা তোমার কাছে আছে। এবার এই 6,00,000 টাকার মধ্যে আগে বিল্ডার্সের কাছ থেকে তোমাকে মালটা নিতে হবে। তারপর হচ্ছে মজুরির টাকা সব সময় কিন্তু তোমাকে রেডি রাখতে হবে। কলের মিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি, আপাতত এইটুকুনি। তারপর তো টুকিটাকি অনেক কাজ থাকে, দরজা থাকে, জানলা থাকে, সেটা তো থাকবেই। দরজা আর হচ্ছে জানালা, ঠিক আছে? এটা থাকলো, ব্যাস। এবার মানে ঢুকে পড়তে হবে ঠিকঠাকভাবে, যাতে তোমার ভাড়ার টাকাটা আবার সেফ হবে। তুমি যত পারবে যদি বাড়িটা করে ফেলতে পারো, তুমি যেই লোনটাও দিলে আর ভাড়ার টাকা, লোন দেওয়া মানে সংসারে একটু আর্থিক কমে যাবে, তা তোমার ওই ভাড়ার টাকাটা বেঁচে যাবে, তখন তোমার খাওয়া খরচে ওটা চলে যেতে পারবে। তোমার বিল্ডার্সে তখন কিন্তু তোমাকে কিছু পেমেন্ট করে, কিছু পেমেন্ট দিয়ে তোমাকে জিনিসটা নিয়ে নিতে হবে। মজুরিটা কিন্তু তোমাকে প্রতিদিনের যেটা হচ্ছে মানে যেটা মজুরি দিতে হয় ডেলি, সেটা কিন্তু তোমাকে রেডি রাখতে হবে। কল মিস্ত্রি কলের, ইলেকট্রিক মোটামুটি, দরজা মোটামুটি মধ্যবিত্ত ঘরে, একটা সাধারণ ঘরে। এখানে তো আমি বলতে পারবো না তোমরা 20 টাকার কল লাগাবে, 100 টাকার, সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে। আমার রইল হচ্ছে 5,00,000 টাকার জায়গা, আর হচ্ছে 50,000 টাকা ধরো রেজিস্ট্রি করতে, আর বাকি ওই 6,00,000, 5,00,000-এর মধ্যে তোমার কিন্তু কমপ্লিট করতে হবে অল্পর মধ্যে, ঠিকঠাকভাবে 1 তলার মধ্যে, যাতে আমার ঘর ভাড়াটা বেঁচে যায়। কিন্তু এটা
হয়ে যায়, ঠিক আছে, কম বেশি একটু 50,000 1 লাখের কম বেশি হেরফের হয়, কিন্তু হয়ে যায়। আমি নিজেই কিনেছি লকডাউনের সময়, আমার রেজিস্ট্রি নিয়ে 13 লাখ টাকার মধ্যে আমার ফ্ল্যাট। এবার কীভাবে কিনেছি আমি তোমাদের একটা ছোট্ট করে বলে দিই। সেটা হচ্ছে আমার ক্যাশ হয়েছে 6 লাখ টাকা, গোল্ড লোন হয়েছে আমার কিন্তু 2 লাখ টাকা, আরেকবার আমার ক্যাশ হয়েছে কিন্তু কত হলো তাহলে 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 5 লাখ টাকা কিন্তু আমার পরে ক্যাশ হয়েছে। এটা একদম 13 লাখ টাকা কিন্তু মানে রেজিস্ট্রি নিয়ে প্রথম 6, 2 মাস পর মানে 6 আর 7, 8 এটা গোল্ড লোন, এই 2 লাখ টাকা কিন্তু আমার গোল্ড লোন গেছে, মানে আমার বিয়ের গয়না আমি দিয়েছিলাম, আবার যখন আমার বাড়ি হয়ে গেল গয়নাও কিন্তু আমার বাড়িতে চলে এসেছিলো, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমি করেছি, তো তোমরাও করতে পারো। আমি কিন্তু জীবনে ভাবিনি যে আমি একটা ফ্ল্যাট কিনবো। হ্যাঁ, নিজস্ব শ্বশুরবাড়ি পৈতৃক থাকে, কিন্তু তাও তো একটা শখ থাকে যে নিজস্ব একটা ফ্ল্যাট হবে, নিজের স্বাধীনতার মতন থাকলাম, হতেই পারে, ঠিক আছে। যতই বাবার থাক, যতই যা কিছু থাক, নিজের একটা নিজেরই হয়। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, তোমরাও চেষ্টা করো, ঠিক হবে।